গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আজকে কি ডে বল? গুড মর্নিং বল অ্যাটলিস্ট ভালো করে। আজকে কোন ডে বল? কি ডে আজকে? সেপ্টেম্বর স্যাটারডে। স্যাটারডে আজকে ডিসেম্বরের কত তারিখ? ক্যান ইউ সে দ্যাট? আজকে আজকে 13 ডিসেম্বর অ্যান্ড টুডে ইজ স্যাটারডে অ্যান্ড এখন বাজে কটা? ও 9:30। ফানি কথা বলছো কেন? বলছি তুই কালকে ভ্যাঁ করে যখন আনছিলিস। আজ সকালবেলা তাড়াতাড়ি উঠবো না বলে কাল রাত্রিবেলায় 9টা থেকে 10টা আমি গেছিলাম গাড়ি চালাতে, রাতে যে একটু গাড়ি চালিয়ে আসি। এই ম্যাডাম ঠাম্মার কাছে বসিয়ে দিয়ে গেছিলাম, খাইয়ে দাইয়ে ফেভারিট মুভি চালিয়ে। ও আচ্ছা আচ্ছা, না না কাঁদেনি, এরম করে কাঁদেনি রাকা, এরম করে কাঁদেনি রাকা। অ্যান্ড দেন আজ সকালবেলা ভেবেছিলাম যে ঘুমাবো, বাট ময়না রানী সকাল 7টায় চলে এসেছিলো অ্যান্ড 7টা থেকে 8টার মধ্যেও কাজ করে দিয়ে চলে গেছে। আমাদের ঘুম ভেঙে গেছে অ্যান্ড 7 সকালে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। বলো গেস কর, বল ব্রেকফাস্টে কি আছে? ঠিক করে বল ব্রেকফাস্টে কি, যখন গোল গোল ফুলে যায় বলো। লুচি। লুচি আর তার সাথে আছে ঘুগনি। সকালবেলা চা। ঘুগনি না, ঘুগনি ঘুগনি। তো এখন রাকাকে ওঠাতে এলাম, 9:30 বাজে। খড়াবো ব্রাশ, এখনো বিছানা তোলা হয়নি। অ্যান্ড দেন আমরা ব্রেকফাস্ট করবো। আর মা কাটছে সবজি, আজকে হবে মাছের মাথা দিয়ে মাছলি কা মুন্ডি, মাছলি কা মুন্ডি সে বাঁধা গোবি। দিচ্ছে চল ব্রাশ করবি। বাবা একটা কাছে নিয়ে তুই খাবি নিজে? লুটি, এটা লুচি লুটি বলছে, লুটি বলছে। কি দেখবি লেবুগুলো? লেবু, লেবু দেখবো। আর কি লেবু? রোদে দেওয়া হয়েছে গরম করার জন্য, জামা কাপড় শুকিয়ে গেছে। বাবা দেখ, বাবা দেখ। রাকা বাবুটা ও ড্রেস কিনলো। হ্যাঁ। হ্যালো রাকাবিটু, রাকাবিটু চানু চানু ডান। আমাকে রোদে বসতে এলো। না মোটো না, আজকে আমি বলিনি যে বসতে। আজকে মাথা ভেজায়নি, কালকে শ্যাম্পু করেছিল, গায়ে সাবান দিয়েছিল, আজকে খালি গায়ে জল ঢেলেছে। না বললে তো। ড্রেসটা কে নতুন পরেছে? আমি দেখি দে, এটা একটা সেই নতুন সেই বয়েজ সেকশন থেকে একটা জামা কেনা হলো। ঘুরে দেখে দে, ঘুরে। একটা বিস্কিট কালার আর মেরুন, আর একটা এই নেভি ব্লু আর রেড। তার সাথে নাচের ড্রেসের প্যান্টও পরে নিয়েছে, পরে উপরে ওই কুর্তিটা পরিয়ে দেবো। কুর্তি নয়, নাচের ড্রেস। ও সরি। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 1টা। আর আমি জাস্ট চান করে এই ব্যালকনিটাতে একটু দাঁড়ালাম, বিকজ গায়ে হালকা রোদটা পড়লে বেশ ভালো লাগে। আমাদের এই ব্যালকনি অবধি রোদটা আসে, মায়ের রুমে যেমন বিছানা অবধি রোদটা আসে, এখানে বিছানা অবধি ঢুকতে পারে না রোদটা। সো এই ব্যালকনিটাতে দাঁড়ালে আরাম লাগে, আর স্পেশালি শীতকালের দিনে একটু চান করে। যদিও আজকে মাথা আমি ভেজাইনি, গতকাল শ্যাম্পু করেছিলাম, সো আজকে আর মাথা ভেজাইনি, আবার কালকে মাথা ভেজাবো, বিকজ আমার এমনিতেই মাথা ধরে যাওয়ার একটা প্রবলেম আছে। সো একদিন বাদে বাদে। সো এখানে একটু দাঁড়াচ্ছি,
5-10 মিনিট, দেন রাকাকে খাওয়াতে বসাবো আর আমরা 2টোর সময় খেতে বসবো। সো রান্না কমপ্লিটেড, ভাতও গরম গরম হয়ে গেছে, আজকে ভাতটা একটু গলে গেল, যাই হোক ঠিক আছে। আর আমরা বেরোবো 3টের সময়, বিকজ রাকার 4টে থেকে নাচের ক্লাস আছে। আজ আরেকটা এইমস অ্যান্ড অবজেক্টিভস আছে। হ্যাঁ, শনিবার হলেই তো কিছু একটা তো করতে হবেই। সারা সপ্তাহ কোথাও বেরোতে পারি না, কিছু করতে পারি না। স্যার প্রচণ্ডই বিজি থাকে, সুদীপ। সকাল 9টা থেকে যে শুরু হয়, ওর রাত মানে 10টা অবধি চলে। সো কথা বলারও টাইম নেই। সো শনিবারটা চেষ্টা করি কিছু একটা এক্সাইটিং করার। তা আজকেও আছে, আজকে একটা এইমস অ্যান্ড অবজেক্টিভস আছে, বলবো তোমাদেরকে পরে। আমি আর সুদীপ একটু বিজি আছে অফিসের কাজে, একটু ফ্রি হোক তারপরে বলবো তোমাদেরকে। তো ওইটা করতে যাব, নাচের ক্লাস থেকে বেরিয়ে ওইটা করতে যাব নেক্সট। অ্যান্ড তারপরে অ্যাজ ইউজুয়াল সবজি বাজার আছে। এটা আছে তো। কটা আছে লেবু? 1 2 3 4 5। যাও খেয়ে নাও, যাও। বাকিটা আমরা শেয়ার করে খাবো, ঠাম্মি, বাবা আর আমি। আমি Okay. ঠাম্মিকে দিয়ে দেবো। আচ্ছা, আগে ভাতু খেয়ে নি। দিয়ে দেবো, আমি বাবাকেও দিয়ে দেবো। ওকে, যাও। সো বাজে এখন 2:50। বলো এই দুটো আংটির ইতিহাস। এই দুটো আংটির ইতিহাস আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমাদেরকে দেখাও দেখাও দেখাও। সেম দুটো ব্যান্ড রিং ছিল, ঠিক আছে? এটা আমার আর এটা মিস্টার সুদীপ কর্মকারের। তারপর আমরা অনেক মোটা হয়ে গেছি। না, 5 বছর চলেছে, তারপরে মোটা হওয়া স্টার্ট হয়েছে। মোটা হয়ে গেছি, যার ফলে কিনা এই আংটিগুলো আর হয় না এখন। ঠিক আছে, তো খুলে রেখেছি, মানে 4-5 মাস হলো বোধহয় খুলে রেখেছি। না, বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। 6 মাস হয়ে গেছে। 6 মাস কি গো, আমি আগে ইয়েতে একলোবেলা থাকাকালীন লাস্ট হ্যাঁ, ওই বাড়িতে এখানে জয়েন করে আমার 6 মাসের উপরে হয়ে গেছে। ইটস মিন মোর দ্যান 7-8 মান্থস যে আমরা এগুলো যে পারছি না পড়তে। ইউজ করা যাচ্ছে না, বিকজ খুলেওছি, মানে অনেক কষ্ট করে খুলতে হয়েছে, মানে আঙুলে ফেসে গেছিলো লিটারেলি। তো খুলে রেখেছি। তো দেখা যাক আজকে কিছু পরিণাম যদি জানানো যায়, দেখা যাক কি হয়। চলো চলো, হ্যাঁ, লেটস সি কি করা যায়। সো এখন বাজে 5টা, গাড়িতে বসেছিলাম, রাকাকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে এই 4:10-15 নাগাদ আমি নিচে এসে আবার গাড়িতে বসেছিলাম। এখন 5:05 আমি উপরে যাব, গিয়ে রাকাকে নিয়ে আসবো। হলো, আজকে ভালো ডান্স হলো। আজকে একটু কম স্টুডেন্ট ছিল না, সবাই ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ারে উঠে গেছে। চলো, আচ্ছা চলো আসো। ও ঠিক আছে, ডাল, কাঁচা লঙ্কা, ভালো। সো আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি, ওই যে ওই পারে আছে তানিষ্ক, ওখানে যাব, বাট গাড়িটা এখানে পার্ক করা আছে, বাট যাওয়ার উপায় নেই। সো আগে গিয়ে অনেকটা দূরে ইউটার্নটা, সো ওখান দিয়ে যেতে হবে, বাট আমরা যাব হচ্ছে ওইখানে। সো তানিষ্কে আমরা সেরকম ভালো কালেকশন আমরা পেলাম না, সো আমরা ওই জন্য এলাম এল গোপাল থেকে। রাকার জন্মদিনের আগে ওর আংটিটা নিয়েছিলাম, সো ভাবলাম এখানে একবার দেখি। সো আমরা কোথাওই স্টক পাচ্ছি না সেরকম, সো এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন সেনকো। এইটাতে না পেলে আর কোথাওই পাবো না। সো চলো। কি খাচ্ছে সে? বিকু? সো বাজে এখন হচ্ছে, এখানে আরও জিনিসপত্র আছে, এগুলো পরে কাজে লাগবে, ঠিক আছে? আপাতত ইফ উই ফোকাস অন দিস, এইটাতে আমার আংটিটা আছে, বাট আমি এখন এটা পরবো না আর তোমাদেরকে দেখাবো না, বিকজ না আমি দেখাবো না। আর তোমারটা আসুক, বিকজ সুদীপেরটা মানে সাইজে আসছিল না। হ্যাঁ, মানে এতগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম, সরু সরু আঙুল,
হ্যাঁ আমার আঙ্গুলের সাইজে নাকি আংটি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, যার জন্যই যেগুলো এতগুলো পাওয়া দোকান ঘোরা। গেল তো ফার্স্টে আমরা গেলাম তানিশকে, ওখানে স্টক নেই। আচ্ছা তারপরে গেলাম, একদমই স্টক নেই এখানে। নেই ওখানেও নেই। আর মাঝে কোন দোকানটা গেলাম এমপি জুয়েলার্স, ওখানেও নেই। স্টক ভালো ছিল এল গোপালে, বাট ওরা মানে কাস্টমাইজ করতে পারবে না, মানে অর্ডার নিতে পারবে না, সেরকম কনফিডেন্স ওরা দেখালো না। তারপরে গেলাম সেনকোতে, ওখানেও স্টক খুব ভালো ছিল, ভালো ভালো ডিজাইন ছিল, বাট ওই সাইজগুলো সব ম্যাক্সিমাম বড়, সুদীপের আঙুলে হচ্ছিল একটাও না। হচ্ছে না। একটা ওখানে খুব সুন্দর ডিজাইন দেখেছিলাম, ইল গোপালে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ভালো একটা ভালো ডিজাইনের দেখেছিল, ও নিজেই পছন্দ করেছিল, বাট ওটার সাইজ নেই। অ্যান্ড ওরা মানে সেরকম কনফিডেন্সও দেখাচ্ছে না যে আমরা অর্ডার দিলে ওরা আনিয়ে দেবে বা সামথিং। তারপর আমরা সেনকোতে গেলাম, সেনকোতে স্টকও ভালো। সো সেনকোতে গিয়ে অনেকগুলোই পছন্দসই অনেকগুলোই ছিল, পছন্দ মানে ডিজাইন স্টক ছিল, সব পছন্দসই ছিল। তা আমার সাইজে পেয়ে গেলাম, বাট ওরটা সাইজে পেলাম না ওখানে, যতগুলো ডিজাইন পছন্দ হয়েছে। বাট একটা প্লাস পয়েন্ট যে ওরা অ্যাটলিস্ট এটা অর্ডার নিয়েছে এন্ড অর্ডার কনফার্ম করেছে যে হ্যাঁ ওরা ডেলিভার দিয়ে দেবে, মানে বাট ইট উইল টেক টাইম, 1.5 মাস মতো টাইম লাগবে। টাইম লাগবে। আমরা বললাম কোথা থেকে আসবে, হ্যাঁ তো কলকাতা থেকে আসবে, সেটাই মানে সেই এখানে আছি বলে একটু টাইম লাগছে। সো ওই জন্য বললো যে ওই জানুয়ারি রেন্ট করে ওরটা আসবে। তা আমারটা আজকে নিয়ে আমি চলে এলাম, বাট ওই জন্যেই আমি পরবো না, বিকজ বিয়ের আংটিটা আমি ওটাই ওকে বলছিলাম যে একই দিনে পরেছিলাম, বিয়ের দিনেই দুজনে পরেছিলাম, অ্যান্ড যেদিন খুলেছিলাম দুজনে একসাথেই খুলেছিলাম। সো এটাও একসাথে পরবো, ঠিক আছে। ঠিক আছে। তো আজকের এটা আমার গিফটটা দেখাও, তার সাথে চা পাতা দিয়েছে। গিফট এটা চা পাতাই আছে? হ্যাঁ রে ভাই, টি ব্যাগ আছে। চা পাতার একটা টি ব্যাগ 15টা না কটা টি ব্যাগ আছে ওর মধ্যে। অম্বল হলে তখন ওটা খাবো। তো ব্যাস এবার বাজে হচ্ছে 9:45। তো এখন খাওয়ার গরম করি, খাওয়া দাওয়া হবে, আর কিছু নেই। 25টা আছে, অনেক 25টা পিস, অনেক পিস। আর কালকে তো রাকার আবার স্কুল, এই স্কুল বলছি ডান্স ক্লাস, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।